তো এখন শি জিনপিং এর শর্তে যদি ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে যায় আর ডোনাল্ড ট্রাম্পের শর্তে যদি শি জিনপিংও রাজি হয়ে যায়, তার মানে কি দুধ আর আম মিশে গেছে। তো মাঝখানে গড়াগড়ি খাবে কি নিচে আটি। আর এই 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 পরিস্থিতি হতে পারে, এই পরিস্থিতি হতে পারে ইরানের জন্য। কি কি বিপদ হবে ইরানের জন্য, এরকম 10-12টা পয়েন্ট আমি নোট করছি, বুঝছেন? তো একটা একটা করে আমি আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে আপনারা পুরো ভিডিওটা। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে কোথায়? চায়না যাচ্ছে শি জিনপিং এর সাথে দেখা করতে, বা শি জিনপিং এর সাথে তার অনেকগুলো মিটিং আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং আছে। তো এখন আমেরিকার যত নিউজ পেপার্স আছে, নিউজ মিডিয়া আছে, পাঠায় দিতেছে, বুঝছেন, এই নিউজ করে যে ডোনাল্ড ট্রাম্প চায়না যেতেছে এবং চায়নার শি জিনপিং এর ওদিকে নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। শি জিনপিং এর ওদিকে নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প তার দোস্ত যাচ্ছে কোথায়? চায়নাতে, তার দেশে আসতেছে। তো এখন আপনারা জানেন কি না আমি জানি না, এই প্রথম 9 বছরের ইতিহাসে, এই প্রথম 9 বছরের মধ্যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট চায়নাতে যাচ্ছে। তো এখন খামাখা তো আর যাচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অন্যান্য দেশে খুব কম যায়, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, উনি কিন্তু অন্যান্য দেশে খুব কম যায়। তো এখন ইরানের যে কাহিনী চলতেছে বর্তমানে, আপনারা জানেন এমন প্যাঁচ গোস লাগছে ইরানে, বুঝছেন, এরা ছোটার মতো না। তো এই পরিস্থিতিতে যখন ডোনাল্ড ট্রাম্প চায়না যাচ্ছে, তখন ডাল মে তো কুচ কালা হ্যায়, যে ওই আমেরিকা এবং চায়না মানে দুইজনে এক হয়ে যায়, তাহলে তো ইরানের কি হইব? এটা তো একটা বড় প্রশ্ন। তো এখন এটা হইব কিনা তা তো আমি জানি না, কিন্তু এই চিন্তাটা আমার মাথায় ঢুকলো, কারণ আমাদের প্রেসিডেন্ট তো খামাখা বেহুদা তো এই হাই প্রোফাইল এত লোকজন নিয়ে যে চায়না যাচ্ছে, বেহুদা তো যাচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আর সেখানে গিয়ে যদি শি জিনপিং এর সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং কিনে হচ্ছে, তা তো আমি জানি না। পত্রপত্রিকা তো লেখছে একরকম, যেগুলো আমাদেরকে বলা হয়েছে, কিন্তু ভিতরে তার অনেক কথা থাকে যেগুলো আমাদেরকে বলা হয় না, আমরা সেগুলো জানিও না। রাইট ও রং ভাই? উত্তর হলো রাইট। তো এখন ভিতরে গিয়ে কি আলোচনা হবে তা তো আমরা এক্স্যাক্টলি জানি না, তবে আমার মনটা কামড় দিতেছে, মনে হয় এই ধরনের একটা আলোচনা হতে পারে। শি জিনপিং এর সাথে হয়তো ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের একটা মিটিং হতে পারে, যে এক কাজ করো শি জিনপিং, আসো তুমি আর আমি এক হয়ে যাই, তুমি আর আমি এক হয়ে যাই। এখন আমাদের কারো কথা তো ইরান শুনতেছে না, ওই হুরমুজ নিয়ে কি কাহিনী হয়েছে, তো এক কাজ করো, তুমি যদি বলো তাহলে ইরান তোমার কথা শুনবে, তুমি যদি বলো তাহলে ইরান তোমার কথা শুনবে। তো আসো জিনিসটা পুরো মিটমাট করি। তো এখন শি জিনপিং এর শর্তে যদি ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে যায় আর ডোনাল্ড ট্রাম্পের শর্তে যদি শি জিনপিংও রাজি হয়ে যায়, তার মানে কি দুধ আর আম মিশে গেছে। তো মাঝখানে গড়াগড়ি খাবে কি নিচে আটি। আর এই 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 পরিস্থিতি হতে পারে, এই পরিস্থিতি হতে পারে ইরানের জন্য। এখন যদি কোনো কারণে চায়না ইরানের উপর থেকে তাদের সাপোর্ট তুলে নেয়, যদি কোনো কারণে ইরান চায়নারও কথা না শুনে, ইরান যদি কোনো কারণে চায়নারও কথা না শোনে, আর চায়না যদি ইরান থেকে তাদের সাপোর্ট তুলে নেয়, তাহলে কি কি বিপদ হবে ইরানের জন্য, এরকম 10-12টা পয়েন্ট আমি নোট করছি, বুঝছেন? তো একটা একটা করে আমি আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনাদের এই জিও পলিটিক্স সম্পর্কে, বিশেষ করে মিডল ইস্টের এই জায়গাটাতে, এই ইরানে যে কাহিনীটা হইতেছে, বুঝছেন, ইরান এবং ইরানের আশেপাশে পুরো ব্যাপারটা আপনাদের কাছে একেবারে ফকফকা হয়ে যাবে, বুঝছেন? তো এখন যদি মনে করেন চায়না ইরানের উপর থেকে তাদের পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড মিলিটারি সাপোর্ট পুরোপুরি প্রত্যাহার করে নেয়, তাহলে ইরানের জন্য কি কি সমস্যা হবে, চলুন একটা একটা করে পয়েন্ট আমি আপনাদেরকে বলি। প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হলো তেল রপ্তানি বন্ধ। ইরান বর্তমানে তার উৎপাদিত তেলের সিংহভাগ প্রায় 90% পর্যন্ত, চারটিখানি কথা না কিন্তু, চীনের কাছে বিক্রি করে। ইফ দিস সাপোর্ট ইজ লস্ট, ইরানস ইকোনমি উইল অলমোস্ট কাম টু এ স্ট্যান্ড স্টিল, একদম শেষ হয়ে যাবে ইরানের অর্থনীতি। দ্বিতীয় যে পয়েন্টটা রয়েছে এন্ড অফ ইনভেস্টমেন্ট। আপনারা জানেন চায়নার বিরাট ইনভেস্টমেন্ট রয়েছে কোথায়? চায়নার বিশাল বড় ইনভেস্টমেন্ট রয়েছে হলো এই ইরানে, প্রায় 25 বছর মেয়াদি তাদের স্ট্র্যাটেজিক এগ্রিমেন্টও আছে। এখন চায়না যদি ইরানের উপর থেকে সাপোর্ট তুলে নেয়, তাহলে এই যে ইনভেস্টমেন্ট চায়না তো নিয়ে যাবে, এতে ইরানের যে ইনফ্রাস্ট্রাকচার এবং জ্বালানি খাতে যে ব্যাপার স্যাপার আছে, ইনভেস্টমেন্ট আছে, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে, ইরান বিপদে পড়বে। এরপর আছে ইনফ্লেশন বাড়বে। কোথায় বাড়বে? ইরানে বাড়বে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধস নামবে, এর ফলে ইরানে মুদ্রার রিয়ালের যে রেকর্ড পরিমাণ মূল্য হ্রাস, মানে রিয়ালের যে মূল্য ভ্যালু তো এমনি কমে গেছে, আরও কঠিনভাবে কমবে। 4 নম্বর পয়েন্টে যেটা রয়েছে লুজিং ভেটো পাওয়ার অ্যাট দ্য ইউনাইটেড নেশনস। এখন জাতিসংঘে যখনই ইরানের বিরুদ্ধে কোনো কাহিনী হয়, তখন কিন্তু চীন ভেটো দেয়, এবং চীন ভেটো দেওয়ার কারণে কিন্তু ইরানের উপর কিন্তু ওই জাতিসংঘের মাধ্যমে প্রসেস করে অ্যাটাক করা সম্ভব হয়নি, তো যার ফলে সেটাকে বাইপাস করেছে শুধুমাত্র চায়নার কারণে। নাম্বার 5, ডিপ্লোম্যাটিক্যালি কর্নার্ড, অর্থাৎ কূটনৈতিকভাবে কোণঠাসা। ইরান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রায় সম্পূর্ণ ফ্রেন্ডলেস বা বন্ধুহীন এবং
একাকী হয়ে পড়বে। 6 নম্বর পয়েন্টে রয়েছে উইকনেস ইন রিজিওনাল অ্যালায়েন্সেস বা আঞ্চলিক জোটের দুর্বলতা। ব্রিক্স, আপনারা জানেন কিনা জানেন, ইরান কিন্তু ব্রিক্সেরও সদস্য। তাহলে ব্রিক্স, তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো যে প্রভাবশালী বৈদেশিক এবং আঞ্চলিক যে জোটগুলো রয়েছে সেখানে ইরানের অবস্থান আর প্রভাব কোনোটাই থাকবে না যদি চায়না তাদের সাপোর্ট ইরান থেকে নিয়ে যায়। নাম্বার 7-এ রয়েছে হলো ল্যাক অফ টেকনোলজি অ্যান্ড পার্টস, অর্থাৎ প্রযুক্তি ও যন্ত্রাংশের অভাব। ইরান যে তাদের ড্রোন বানায়, ক্ষেপণাস্ত্র আর ওই যে সার্ভেলেন্স টেকনোলজি যা কিছু রয়েছে, এই সব কিছু আসে থেকে কম আর বেশি চীন থেকে। আর চীন যদি সেটার সাপ্লাই বন্ধ করে দেয় তা স্বাভাবিকভাবে ইরান একটা বিরাট বিপদে পড়ে। সো ইফ দিস আর ক্লোজড, মিলিটারি প্রোডাকশনস উইল বি ডিসরাপ্টেড ইন ইরান, দেয়ার ইজ নো ডাউট। নাম্বার 8-এ রয়েছে প্রক্সি নেটওয়ার্কের ক্ষতি। এটা হলো যে আপনারা জানেন যে অর্থনৈতিক সংকটের কারণে মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট অনেকগুলো সংগঠন রয়েছে, যাদের মধ্যে রয়েছে হিজবুল্লাহ, হুতি, হামাস ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে যে ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা করে ইরান, এখন চায়না যদি পাশ থেকে সরে যায় তাহলে সেটা সম্ভব হবে ইরানের পক্ষে। তার মানে এই প্রক্সির ক্ষেত্রে একটা কাহিনী হবে। নাম্বার 9, ইন্টারনাল ডিসস্যাটিসফ্যাকশন, অভ্যন্তরীণ অসন্তোষ। অর্থনৈতিক ক্ষতির কারণে ইরানের জনগণের মধ্যে সরকার বিরোধী একটা তীব্র আন্দোলন সৃষ্টি হবে, এতে কোনো সন্দেহ নেই। এর আগে আপনারা দেখেছেন যা বর্তমানে যে শাসক গোষ্ঠী রয়েছে ইরানে, তাদের ক্ষমতা একটা বিরাট বিপদের মধ্যে পড়বে। এবং লাস্টে যে পয়েন্টটা আমি পিক করছি সেটা হলো রিস্ক অফ মিলিটারি অ্যাটাক। এখন চীনের মতো পরাশক্তি যদি ইরানের পাশ থেকে চলে যায় তাহলে ইরানের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো রক্ষা করার মতো আর কোনো অবস্থায় ইরানের থাকবে না। তো মানে বুঝতেই তো পারতেছেন কি কাহিনী হবে। লেখা চিন্তা ভাবনা করে দেখলাম যে এই তো শালা এই অবস্থা। এখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প যাচ্ছে শি জিনপিং এর এখানে, বুঝছেন।